সিলেটের ইলিয়াস আলীকে গুম করে হত্যা করা হয়েছে ভারতকে খুশি করার জন্য। তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলাই ছিল তাদের অপরাধ। সেজন্য ইন্ডিয়ান লেসপেন্সাররা দিল্লিকে খুশি করার জন্য তাদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী আহসান মুজাহিদ, শহীদ কামারুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ অধ্যাপক গোলাম আজম রাহিমাহুমুল্লাহ নওয়ারাল্লাহু মারকাদাহুম ওয়া জাআলাল জান্নাতা মাথওয়াহুম। আমরা আরো দোয়া করছি আল্লাহ প্রত্যেককে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। এই বাংলাদেশের তাফসীরের ভুবনের রূপকার যিনি, কুরআনের কিংবদন্তি খাদেম শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহি আলাইহি, আল্লাহর এই বান্দাকে যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী মিথ্যা নাটক মঞ্চস্থ করে জালিমের দল অন্যায় রায় দিয়ে, ফাঁসির রায় দিয়ে তাকে হত্যা করতে চেয়েছিল। জনগণের রোষানলে পড়ে তারা তা করতে পারেনি। অবশেষে অন্যায়ভাবে তাকে কারান্তরীণ করে রাখা হয়েছে। তারপরে কারাগারে তাকে চিকিৎসা দেবার কথা বলে হাসপাতালে এনে চিকিৎসার নামে তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। এই বাংলাদেশে সাঈদী সাহেবের রক্ত বিতা যেতে দেব না। নারে তাকবীর, আল্লাহু আকবার, শাহজালালের তলোয়ার, নারে তাকবীর। এই বাংলাদেশে আপনার বাপের বিচার যদি 50 বছর পরে আপনি করতে পারেন, আল্লামা সাঈদী সহ এই দেশে যত নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে খুন করা হয়েছে, প্রত্যেকটি খুনের বিচার এই দেশের মাটিতে হবেই হবে। ভারতকে খুশি করার জন্য এই মানুষগুলোকে হত্যা করা হয়েছে। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারি পরে, আসলো কোরআনের ছায়া তোলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা, সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম, লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাসরাত। হে আল্লাহ দয়া করো এ তায়েফবাসী, ওরা চিনেনি তো আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। রহমানের বান্দা হলো তারা
দুনিয়ার বুকে নম্রভাবে ভদ্রভাবে বিচরণ করে যারা, আল্লাহ তাআলা বলছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দা হলো তারা দুনিয়ার বুকে নম্রভাবে ভদ্রভাবে বিচরণ করে যারা, রহমানের বান্দা যারা, অহংকারী হয় না তারা। রহমানের বান্দারা অহংকারী হয় না, অধ্যতপূর্ণ আচরণের অধিকারী হয় না। আমাদের সমাজে অনেক ব্যক্তিকে দেখবেন অহংকার করতে। অহংকার করা কোনো মানুষের স্বভাব হতে পারে না। মানুষ কত ধরনের অহংকার করে, কেউ করে টাকা পয়সার অহংকার, কেউ বা করে বংশের অহংকার, কেউ বা করে জ্ঞানের অহংকার, কেউ বা করে ক্ষমতার অহংকার। মানুষ তো অহংকার করার কোনো যোগ্যতাই রাখে না, কারণ এই মানুষ হলো এমন, তার কোনো স্টেবিলিটি নেই, তার কোনো স্থায়িত্ব নেই, তার কাছে যা আছে এর কোনো স্থায়িত্ব নেই। তার কাছে যা আছে এখন থাকলে কিছুক্ষণ পরে নাও থাকতে পারে। এই জন্য অহংকারের কোনো যোগ্যতাই মানুষের নাই। সেই মানুষ জ্ঞানের অহংকার করে। অনেকে আছে দেখবেন পড়ালেখা করে নিজেকে বড় জ্ঞানী মনে করে। যে যত বড় জ্ঞানী সে তত বড় বিনয়ী হয়। মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ। যে ব্যক্তি বিনয়ী হয় তার সম্মান আর মর্যাদা যিনি বাড়িয়ে দেন তিনি কে? এজন্য গ্রামে গঞ্জে একটা প্রবাদ আছে, অল্প বিদ্যা ভয়ঙ্কর, খালি কলস নড়াচড়া করে বেশি। যে অল্প জানে সে চাপাবাজি করে বেশি, যে বেশি জানে সে বিনয় দেখায় বেশি। কারণ জ্ঞানের কোনো শেষ নাই। এই জন্য জ্ঞানের অহংকার করা কোনো মানুষের জন্য শোভা পায় না। জ্ঞান যিনি দিয়েছেন সেই জ্ঞানের নিয়ামত কেড়ে নিয়ে আপনাকে আবার মেধাশূন্য পাগল বানিয়ে দিতে পারেন কে? কত মানুষকে আমরা দেখেছি জ্ঞানের বড়াই করার কারণে বেশি জ্ঞান অর্জন করতে করতে শেষ বয়সে পাগল হয়েছে, কিছু মনে থাকে না। এই রকম পাগল বলেন তো কম হোক বেশি হোক সমাজে আছে না নাই? অহংকার করবেন না, অহংকারের কারণে মানুষের পতন হয়ে যায়। জ্ঞানের বড়াই করা যাবে না, জ্ঞানের অহংকার করা যাবে না, বরং জ্ঞান পাওয়ার পরে দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। হে আল্লাহ, যে জ্ঞানটুকু আমাকে দিয়েছো এই জ্ঞানটুকুকে আমার জন্য, আমার আশেপাশে যত মানুষ আছে তাদের জন্য এটাকে উপকারী বানিয়ে দাও। রাসূল কত সুন্দর দোয়া শিখিয়েছেন, হে আল্লাহ আমাকে ইলমান নাফিয়া উপকারী জ্ঞান দান করো। জ্ঞানের বড়াই করবেন না, বরং জ্ঞান থেকে নিজে এবং আপনার আশেপাশের মানুষরা যেন ফায়দা পেতে পারে এজন্য বড়াই না করে দোয়া করতে হবে কার কাছে? আস্তে বলবেন না, জোরে বলেন কার কাছে? যে ব্যক্তির জ্ঞান থেকে সে নিজে কিংবা মানুষ ফায়দা পায় না, এই জ্ঞানের কোনো দামই নাই। বরং জ্ঞান অর্জন করলে পরে সেটা থেকে নিজে ফায়দা পেয়ে মানুষকেও ফায়দা দিতে হবে। যেই ব্যক্তি জানে কিন্তু আমল করে না, সেই ব্যক্তি আল্লাহর কাছে উৎকৃষ্ট না নিকৃষ্ট? এজন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকাতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আমরা যে আপনাদের সামনে ওয়াজ করি, ভেতরে ভেতরে আমরা আল্লাহর ভয়ে আমাদের কলিজাটা কেঁপে ওঠে। কারণ ইহুদি আলেমদের বৈশিষ্ট্য ছিল, আল্লাহ কোরআনে বলেছেন, আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাহুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব। কি হলো তোমাদের? মানুষকে ভালো কাজের কথা বলো, কোরআন তোমরা আল্লাহর কিতাব তাদের সামনে তেলাওয়াত করো, অথচ নিজেরা আল্লাহ থেকে নেক আমল থেকে গাফেল হয়ে গিয়েছো। হে আল্লাহ, আমরা যারা তোমার বান্দাদের সামনে কথা বলি আমাদের অন্তরে তুমি তাকওয়া ঢেলে দাও এবং আমাদেরকে আগে প্রত্যেকটি কথার আমল করার তৌফিক দিয়ে দাও, বলেন আমিন। বলছিলাম যতটুকু জ্ঞান অর্জন করবেন
সেটা অনুযায়ী নিজে এবং আশপাশের মানুষকে ফায়দা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে জ্ঞান অর্জনের উদ্দেশ্য হাসিল হবে। বড়াই করবেন না। বড়াই করা, অহংকার করা, এটা মুমিনের জন্য শোভা পায় না। একটু টাকাওয়ালা হয়েছেন, পয়সাওয়ালা হয়েছেন তো এলাকার মানুষকে খুব ছোট করে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেন, এমন অহংকার করবেন না। কারণ সকাল বেলার ধনীকে বিকেল বেলার রাস্তার ফকির যিনি বানাতে পারেন, জোরে বলেন তিনি কে? এজন্য টাকা পয়সারও বড়াই করবেন না। কত টাকাওয়ালা মানুষ মুহূর্তের মধ্যে রাস্তার ফকির হয়ে গিয়েছে, এমন নজির দুনিয়াতে আছে না নাই? এমনি ভাবে ক্ষমতার বড়াই করবেন না, ক্ষমতার অহংকার করবেন না। কারণ ক্ষমতা জিনিসটা হলো এমন, এটা এখন আছে তো পড়ে নাই, সকালে আছে তো বিকেলে নাই, আজ আছে তো কাল নাই। অহংকার করবেন না, কারণ ক্ষমতার অহংকারের পরিণতি ভালো হয় না। ফেরাউন, নমরুদ সহ পৃথিবীর পূর্বসূরি ক্ষমতাশালী ব্যক্তিবর্গ যখন ক্ষমতার অপব্যবহার করে অহংকার আর ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে, তাদেরকে চূড়ান্ত শাস্তি যিনি দিয়েছেন তিনি কি? আমার দেশেও এক রাবেয়া বসরি ছিলেন, ক্ষমতার খুব অহংকার করতেন। অহংকারের কারণে এই রাবেয়া বসরিকে আল্লাহ যখন ধরেছেন, তখন একেবারে দেশ ছাড়া করে শাস্তি দিয়েছে। আমরা দেশে রাবেয়া বসরি আসতো না। আমি সিলেট আইলে আলোচনার ফাঁকে ফাঁকে তোরা সিলেটি মাতি, আপনারা বেজার হইবা নাই। নিজের এলাকার মানুষের সামনে তো বেশি সময় কন্ট্রোলের ভিতরে থাকাও যায় না, তোরা খোয়া লাগে দিলেন। এটা রাবেয়া বছরই হয়েছে কেন? আমি তাই একবার পার্লামেন্টও বক্তব্য দিয়েছেন, আমি সকালে ঘুম থেকে উঠতে আগে যাই নমাজ তুকাই। কিতা তুকাইন তাই? ও হিবাই নারায়ণগঞ্জ আরো কুতুব পাওয়া গেছে, তাই বলে সত্য দেখার তাজ্জুদ ভরে। আল্লাহ জানে আসা না মিশা, এবার তাহাজ্জুদও চলে, আর এই দিবাই ফজরের বাদে উঠটা যায় নামাজও ঢুকায় না, আর রাস্তা দিন হুজুর হলরে দরিয়া খালি জেলখানা থারাই। ঠিক আছে নি কথা? হায় রে হায়, হায় রে হায়, 15-16টা বছর শান্তি নাই। ইলা ওয়াজ মাহফিল আমরা আইবার আগে তারা আমরা সবকি খায় দেয়, ওতা হইবা হতা হইবা না। আলেম ওলামাদের সাথে বেয়াদবি করেছিল যারা, ভয়ঙ্কর পরিণতি ভোগ করেছে তারা। অঙ্কুর নয়া নয়া আরো কিছু বাড়াইরা, এরাও আলি বোলামা হলিয়া যে কথাবার্তা হইরা হুজুর হলার নামও সুন্দর হয়ে নিতা পারেন না। দিন আগে দেখলাম এজনে হইরা কই থেকে আইসুন আজহার না মাঝার। ও বাপ, আপনার নামও জানেন না? ঠেকাদার সময় সবর নাম জানেন, কই আজহার না মাঝার। এর বাদে আলেম ওলামা হলের তুচ্ছতাচ্ছিল্য করা আরম্ভ হয়ে গেছে। সাবধান করছি, আলেমদের সাথে বেয়াদবি করে এর আগের 15 বছরে যারা ক্ষমতার অপব্যবহার করে আলেমদের উপরে নিপীড়ন করেছে, এদেশের মানুষকে মজলুম বানিয়েছে, আগের তারা তো হেলিকপ্টারে উঠার সুযোগ পেয়েছে। ভবিষ্যতের বাংলাদেশে যদি আবারও কেউ এর পুনরাবৃত্তি ঘটাতে চায়, হেলিকপ্টারে উঠার সুযোগও বাংলাদেশের মানুষ আর দিবে না। সাবধান ওই যুক্কা, বুঝলে বুঝভাতা, না বুঝলে তেজভাতা, বাদে মজা বুঝবা। ঠিক আছে রে কথা? আল্লাহ আপনারা হেদায়েত দৌকা। জ্ঞানের বড়াই করবেন না, টাকা পয়সার অহংকার করবেন না, এমন কি ক্ষমতার অহংকার করবেন না। অহংকার করা কোনো মুমিনের স্বভাব হতে পারে? এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাউদা। রহমানের বান্দা হলো তারা দুনিয়ার বুকে নম্রভাবে, ভদ্রভাবে, বিনয়ের সাথে বিচরণ করে যারা। কেন আপনি অহংকার করেন? অহংকার করার তো কোনো যোগ্যতাই আপনার মধ্যে নাই। রব্বুল আলামিন কোরআনে কারীমের 17 নম্বর সূরা বনি ইসরাঈলের 37 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অদ্যতপূর্ণ কিংবা অহংকারপূর্ণ আচরণ করে চলাফেরা করো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা।
অহংকারের সাথে হেঁটে তুমি তো মাটিকে ফাটিয়ে দিতে পারবে না, কিংবা আকাশের উচ্চতায় পৌঁছাতে পারবে না। লোকমান হাকিম তিনি কোনো নবী ছিলেন না, রসুল ছিলেন না, কোনো পয়গাম্বরও ছিলেন না, কিন্তু তিনি তার সন্তানকে এত সুন্দর সুন্দর নসিহত করেছেন। সেই নসিহতগুলো কোট করে আল্লাহ লোকমান হাকিমের নামে সূরা দিয়ে সেই সূরার মধ্যে সেই কথাগুলো তুলে ধরেছেন। আল্লাহু আকবার। তিনি তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে অহংকারের ব্যাপারে সাবধান করে দিয়েছেন। তিনি বলেছেন, হে আমার কলিজার টুকরা সন্তান শুনো, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আমার কলিজার টুকরা ছেলে, গাল বাঁকা করে মানুষকে সাথে তুচ্ছ তাচ্ছিল্যপূর্ণ আচরণ করো না, অহংকারী হয়ে জমিনে বিচরণ করো না। নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক বা অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না। অহংকার করার কোনো যোগ্যতাই মানুষের নাই। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন, আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আমার চাদর। যে মানুষ হয়ে অহংকার করে সে যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। আল্লাহু আকবার। খবরদার, অহংকারী সকল আচরণ নিজের ভেতর থেকে ঝেড়ে ফেলুন। নিজেকে খুব ছোট ভাবেন। মনে রাখবেন যারা বিনয়ী মানুষ তারা কখনো নিজেকে বড় ভাবে না, বড়ত্ব দেখায় না। আল্লাহর রসুল কত সুন্দর দোয়া শিখিয়েছেন, সব সময় দোয়াটা আপনারাও পড়বেন। আল্লাহুম্মা জাআল ফি আইনি সগীরা ওয়াজআল ফি আয়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ, আমার চোখে আমাকে ছোট রাখো আর মানুষের চোখে আমাকে বড় বানাও। বলেন আমিন। নিজে যাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই। কিতাবের মাঝিলা আছে না, বহুত বাপ সব লইয়া আটেন গাঁও তুরা একটু টাকা পয়সা হয়ে গেছে। আরে বাপ রে বাপ, আসে না নীলা হতায় হতায়। ওই যে সিলেটি ভাষায় দাপ পানা দাপ খালি দাপ আর দাপ, খালি হলস বাজে বেশি। বালা মানুষ যারা এরা বিনয়ী হয়, মুমিন যারা, রহমানুর বান্দা যারা, এরা বিনয়ী হয়, এরা অহংকার করে না। তার সুন্দর বাড়ি আছে, গাড়ি আছে, কেউ যদি জিজ্ঞায় বাড়ি টাকা আমার হয় না, হয় আল্লাহ আমারে দয়া করে দিছে। সুবহানাল্লাহ। দেখো এক প্রশ্নের উত্তর 2 লাখ হইতে পারে। বাড়ি কান খান ভাই সাহেব আমার বুঝছেন নি, ওলা ও লাইট অন্তনে আনছি, ও টাইলস অন্তনে আনছি, খুব শখ করি আনছি। আর ওজনে হইরা জিজ্ঞাসন বাড়ি খার। আল্লাহ তাআলা সুযোগ দিছেন, আল্লাহ তৌফিক দিছেন দেখিয়া আলহামদুলিল্লাহ, আল্লাহর তৌফিকে করতাম পারছি। ইকানোর অস্থায়ী মালিক আমি। দেখবা বহুত মানুষ আছে, বহুত টেকাওয়ালা পয়সাওয়ালা, বহুত জ্ঞানী গুণী মানুষ, কিন্তু কথাবার্তা আচার আচরণ এমন, সুবহানাল্লাহ, এত বিনয়, এত জ্ঞানী মানুষ, কিন্তু খান্দাত গেলে মনে হয় তার ব্যবসা ভ্রমণ। আসলে সে যে এত জ্ঞানী, এই বড়ত্ব বা এই ভাবসাব দেখায় না। আসলে তো যে খলস খালি এটা এমনিও নরে, বড়া খলস কিতা হয় না, নরে না। সুতরাং কোনো জিনিস নিয়ে আমরা যেন অহংকার না করি, হোক সেটা জ্ঞান, হোক সেটা টাকা পয়সা, হোক বংশ গৌরব, কিংবা হোক সেটা ক্ষমতা, কোনো কিচ্ছু লইয়া বড়াই করা যাইতো না। ক্ষমতা লইয়াও বড়াই করা যাইতো না। হায় রে হায়, হায় রে হায়। বিভিন্ন এলাকাত গত 15 বছরে ফাতি নেতা হলো ক্ষমতার অহংকার দর্শন। তোমার নেতা তো তোমারে ফালাইয়া তুইয়া এয়ারফুট পাই হামাইয়া বাক্স, আর তোমার লাগান সামসা ঢাকা এয়ারফুট যাওয়া তোমার বানার পয়সাও নাই। তুমি কত সামসামি করলাই। হায় রে হায়, হায় রে হায়। দুনিয়ায় যদি নেতা তার কর্মী তুইয়া ফালায়, আখিরাত কি তৈব বুঝানি আপনারা। আল্লাহ মানুষের হেদায়াত দৌকা। আমার কথা রাগ করিলা যে আপনারা। তাহলে আপনারা বলেন তো, এই যে এখানে প্রথম গুণ বলা হলো, রহমানের বান্দারা অহংকারী নয়, তারা বিনয়ী হয়। আমরা অহংকারী হব না বিনয়ী হব? জোরে বলেন, অহংকারী না বিনয়ী? আল্লাহ আমাদের সবাইকে বিনয়ের গুণে গুণান্বিত করে দাও। নাম্বার 2, 2 নাম্বার, রহমানের বান্দারা হয় সহনশীল। তারা মন্দের জবাব মন্দ দিয়ে দেয় না, তারা মন্দের জবাব ভালো দিয়ে দেয়। সুবহানাল্লাহ কইতা না আপনারা? বুঝলেন এটা কি জাত বালাগুন? আপনারা একে গাইল দিছে,
আপনি কইবা রাখ, তোর অত বড় সাহস, তুই দিছ দেখান গাইল, আমি দিমু দোকান গাইল। ঠিক আছে রে কথা? ইটা রহমানের বান্দার গুণ নাই। রহমানের বান্দার গুণ হইল ওই যে কিছু তালকুর আছেন না, সুগুলকুর ভাই সাহেব জানাননি অমুকে আপনার কথা হয়েছে, হ্যাঁ অত বড় সাহস তা, এটা তো রহমানের বান্দার গুণ নাই। এই একজনে কইছেন ভাই সাহেব আপনার কথা কইছে, আপনি কইবা ঠিক আছে, তানরে কইবা আমি তানরে সার দাওয়াত দিছি। সুবহানাল্লাহ, আমারে গাইল দিছে, আমি গাইল দিলাম নি, মাতো গাইল দিলাম নি। আল্লাহর রসুল দে কাফির হলে অত গালি গালাজ করছেন, তুচ্ছ তাচ্ছিল্য করছেন, পাগল হইছেন, মজনুন, শাইর কবি হইছেন, কাহিন গণক হইছেন, সাহিদ জাদুকর হইছেন। আল্লাহর রসুলে কি ফিরাইয়া কোনোদিন কোনো কাফির রে গালি দিছেন? মাতুন না কেন আপনারা দিছেন নি? সুবহানাল্লাহ, এই আদর্শ আমরার ভিতরে আনতাম না। আমারে কেউ গালি দিব, আমি গালির জবাবে গালি দিতাম নাই। আমারে কেউ বাদ হতা কইব, আমিও তাল্লা খান বাদ হইতাম না, বরং বাদর জবাবে মন্দর জবাব আমি বালা দিব। সুবহানাল্লাহ। এই কথাই আল্লাহ বলছেন, রহমানের বান্দারা, জান্নাতি মুমিনেরা আচার আচরণে এমন হয়, ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহিলদের সম্মুখীন হলে তারা জাহিলদেরকে সালাম দেয়। জাহিলদের সাথে তর্ক করে না, তর্ক করা এটা কোনো ভালো মানুষের কাজ হতে পারে না। তর্ক করে কোনো মানুষকে হেদায়েতে আনা যায় না, বরং কোমল আচরণ দিয়ে, সুন্দর ব্যবহার দিয়ে মানুষের মন জয় করা যায়। এজন্য মানুষের সাথে কোমল, বিনয়ী, নম্র, ভদ্র আচরণ করতে হবে। রহমানের বান্দাদের গুণ হবে এমন, তারা কোনো অনর্থক, অহেতুক যে কোনো কার্যক্রমের পাশ দিয়ে যখন চলে যাবে, ভদ্রভাবে যাবে, সেগুলোতে তারা অ্যাটাচ হবে না, জড়াবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 28 নম্বর সূরা কসসের 55 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইযা সামিউল লাগওয়া আ'রাদু আনহু ওয়া ক্বালু লানা আ'মালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। আল্লাহ তাআলা বলছেন, আর যখন তারা অনর্থক যে কোনো কার্যক্রমের পাশ দিয়ে গমন করে, তখন তারা বলে তোমাদের কর্ম তোমাদের জন্য, আমাদের কর্ম আমাদের জন্য। তারা জাহেলদেরকে সালাম দিয়ে পাশ কাটিয়ে চলে যায়, তাদের সাথে তারা অ্যাটাচ হয় না। মুমিনের স্বভাব তো এমন হবে, অহেতুক কোনো কাজ চলে, আড্ডা চলে, তামাশা চলে, খেলাধুলা চলে, রং তামাশা চলে, এর পাশ দিয়ে সে যখন যাবে ভদ্রভাবে চলে যাবে, সেখানে নিজেকে সম্পৃক্ত করবে না। সে এমন হবে, তাকে কেউ গালি দিলে গালির বিনিময়ে, গালির পরিবর্তে গালি দিবে না। আল্লাহর নবীকে যখন কাফিররা গালি দিচ্ছে, আল্লাহ তাআলা তার নবীকে বললেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। কি চমৎকার কথা! ওয়াসবির আলা মা ইয়াকুলুন, ও নবী তারা যা বলে আপনি সবর করুন। ওয়াহজুরহুম হাজরান জামিলা, সুন্দরভাবে তাদেরকে অ্যাভয়েড করেন। কত সুন্দর ব্যবহার আল্লাহ তার নবীকে শেখালেন। কেউ আমাকে গালি দিবে, আমি তাকে সালাম দিব। সুবহানাল্লাহ। আচ্ছা হোক আছেন, আপনারে কেউ গাইল্লায়, আপনারে দেখতেও পারে না, আলা তুল গাইল্লায়, বদনাম করে। জুরিত একবার ভাইছেন বাজারও, ভাইয়া কইলা, আসসালামু আলাইকুম ভাই সাহেব, আমাকে আপনারা লইয়া তোরা একটু চা খাই। আর গাইলাইন লাগেনি, চা খাওয়ানির কথা কইছেন, বালা ব্যবহার হে, কিন্তু ভিতরে ভিতরে জুতার বাড়ি খাই নিছে। হায় রে হায়, খার বদনাম করি, ই তো দেখি ফেরেশতা আল্লাহ খান মানুষ। সুবহানাল্লাহ। ইটা পারতাম না আমরা। আর বেটিনতে ওয়াজুন না নেই, ইটা বেটিন বড় আগুয়াইয়া। বেটিন তো যদি খালি কেউ এক কথা কইলাই, হয় তুমি অনুভব চাইন, আমি তাইরে আরো কষ্টমা শুনাই। ঠিক আছে নি কথা? মন্দর জবাব আমরা মন্দ দিয়ে দিতাম না, মন্দর জবাব কিতা দিব? জোরে হোকা পারবনি আমরা? পারবনি ইনশাল্লাহ। এই গুণটা যদি আমরা অর্জন করতাম পারি, দেখবেন আমরা এলাকা, আপনার সমাজ অনেক সুন্দর হয়ে যাব ইনশাআল্লাহ। কালি দিছে লাগে কি তৈল উফরে দি থুতু মারলে হার উফরে পড়ে, নিজের উফরে পড়ে, হে গাল্লাইয়া তার আমল নামা নষ্ট করে। একবার এক বুজুর্গ ব্যক্তিরই জিজ্ঞাসা হইল, আপনারে বহুত মানুষে গাইল্লাই, আপনি কোনটা হইন না কেন? তানেরটা হইলা, আমি তারে হইয়া আমি হুদাই বিপদও পড়তাম, মানে হে যে গাইল্লা তার ফাপ খামার। হ্যাঁ, কিয়ামতের দিন
দেখা যাইব এই গাইডলাইনের কারণে তার আমল নামা থাকি নেকি আরো উল্টা আমার ট্রান্সফার করে দেওয়া লাগবে, আমি তার গালির বিনিময়ে গালি দিতাম কেন? সুবহানাল্লাহ। তাহলে আমরা মন্দের জবাবে মন্দ নয়, মন্দের জবাব ভালো দিয়ে দিব। পারবো তো ইনশাআল্লাহ? আপনারা কষ্ট নেই, দোয়া করে দিতাম। হ্যাঁ, মাবুদ আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড়, ওয়াজ কম হইব, আমল বেশি হইব ইনশাআল্লাহ। তবে কম হইতো না, ও 2 ঘন্টা 2.5 ঘন্টা হবাই কিচ্ছা কতবিল হবাই দি ওটা হইয়া 2.5 ঘন্টা না খাটাইয়া খাজর কথা আমরা তুরা সময়ে মাতি লইব, বরকত হইব, আমলও করবো ইনশাআল্লাহ। 1 নাম্বার তো বললাম রহমানের বান্দা হলো তারা ভদ্র হয়ে নম্রভাবে বিচরণ করে যারা। 2 নাম্বার মন্দের জবাবে ভালো আচরণ করে যারা, সহনশীল হয় যারা। 3 নাম্বার রহমানের বান্দা হলো তারা রাতের বেলা ইবাদত গুজার হয়ে রাত কাটায় যারা, তাহাজ্জুদের জায়নামাজে সাজদা দিয়ে রাত কাটায় যারা, রহমানের বান্দা হলো তারা। রহমানের বান্দারা রাতের বেলা বার্সেলোনা রিয়াল মাদ্রিদের খেলা দেখার জন্য তারা জেগে থাকে না। অনেক ছেলেরা আছে দেখা যায় বলে রাত 3টার সময় বার্সেলোনা রিয়াল মাদ্রিদের খেলা হবে, বন্ধু অ্যালার্ম দাও। অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠি বার্সেলোনা রিয়াল মাদ্রিদের খেলা দেখি। রাতের বেলা খেলা দেখার জন্য ঘুম থেকে উঠে আবার অনেকে আছে রাতের বেলা ঘুমায়, আমি আপনি ঘুমাতে ঘুমাতে শরীর ফুলে যায়। আবার অনেকে আছে খেলা দেখতে দেখতে রাত চলে যায়। আর আমার আপনার নবীর তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা মুবারক ফুলে যায়। সুবহানাল্লাহ কইতা নাই আপনারা? হ্যাঁ, আমার রাসূলের সাথে আমার রাতের আমার রাসূলের সাথে আমার রাতের আমলের কি জঘন্য বৈপরীত্য। কথাটা আবারও বলছি শুনেন, আমার রাসূলের সাথে আমার আমলের কত জঘন্য বৈপরীত্য। আমি ঘুমাতে ঘুমাতে রাত কাটাই, খেলা দেখতে দেখতে রাত কাটাই, আর আমার নবী তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকতে থাকতে পা মুবারক ফুলিয়ে আল্লাহকে সাজদা দিতে দিতে রাত কাটান। সুবহানাল্লাহ। রহমানের বান্দারা তো এরকমই হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দা হলো তারা রাতের বেলা তাদের রবকে সাজদা এবং কিয়াম অর্থাৎ নামাজে দাঁড়িয়ে রুকু সাজদার মাধ্যমে রাত কাটিয়ে দেয় যারা। রহমানের বান্দা হলো তারা। জান্নাতি মুমিনদের বৈশিষ্ট্য হলো কোরআনে কারীমের 32 নম্বর সূরা সূরাতুস সাজদা এর 16 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। রাতের বেলা বিছানা থেকে তাদের পিঠ আলাদা থাকে আর ভয়ের সাথে আশার সাথে তাদের রবকে তারা ডাকতে থাকে। আল্লাহ তাআলা জান্নাতি মুমিনদের বৈশিষ্ট্য বলছেন কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারিহুম ইস্তাগফিরুন। জান্নাতি যারা রাতের বেলা কম সময় ঘুমায় তারা ইস্তেগফার করে করে রাত কাটায় তারা। এখনকার যুব সমাজ রাত 3টা 4টা পর্যন্ত মোবাইলে তাহাজ্জুদ পড়ে, 10 ঘন্টা 14 ঘন্টা মোবাইল চালায়, রাত 2টা 3টা 4টা পর্যন্ত মোবাইল চালায়। ও আমার ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আমরা মোবাইল চালাতে চালাতে ফেসবুক চালাতে চালাতে রাত কাটাই। আর আমার নবী কেমনে রাত কাটাতেন? আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি কি বলছেন শুনেন। এই হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তানফাতারা কদামাহ। আল্লাহর নবী রাতের বেলা দীর্ঘ সময় তাহাজ্জুদের নামাজে দাঁড়াতেন। লম্বা সময় তাহাজ্জুদের নামাজ আদায় করার কারণে তার পা মুবারক ফুলে যেত।
আমি নবীকে জিজ্ঞেস করলাম, ওগো আল্লাহর নবী, লিমা তাসনাউ হাদা, কেন আপনি এমনটা করেন, এত কষ্ট আপনি কেন করেন? ওয়াকাদ গাফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ তো আপনার আগের পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ তো আল্লাহর পরেই আপনাকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন। এত রাত পর্যন্ত জেগে জেগে এত কষ্ট করেন কেন? আল্লাহর নবী তখন বলেন, আয়েশা শোনো, এই যে আল্লাহ আমাকে দুনিয়াতে সবার উপরে মর্যাদা দিলেন, আখিরাতেও সবার উপরে আমাকেই মর্যাদা দিবেন। এই জন্য কি আমি আল্লাহর শুকরিয়া আদায় করে, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি এই জন্য আল্লাহর শুকরগুজার বান্দা, ইবাদতের মাধ্যমে পরিগণিত হব না? আমার যুবক ভাইয়েরা, রাতের বেলা রাসূলের মতো তাহাজ্জুদ আদায় করে করে রাত কাটাবার চেষ্টা করেন, মোবাইলে নয়। বর্তমানে চরিত্র বিধ্বংসী সবচাইতে আকর্ষণীয় চমৎকার উপাদানের নাম হলো মোবাইল। এই মোবাইল থাকলে, অপব্যবহার করলেই আপনার চরিত্র শেষ। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, মোবাইল ব্যবহার করেন কিন্তু লিমিট রাখেন, আনলিমিটেড হয়ে যায়েন না। জিনার সাগরে ডুব দিয়ে নিজেকে একেবারে নষ্টের পথে নিয়ে যায়েন না। এখনই তো সময় তাহাজ্জুদের, যৌবনকালের ইবাদতের অনেক দাম। এখন আপনারা অনেকে সেলুনে গিয়ে শেভ করার পরে বলেন, ও সেলুনের ভাই, নাপিত ভাই, একটা ফেসিয়াল মারেন, যেন চেহারার মধ্যে একটা গ্ল্যামার থাকে, বের হলেই যেন মানুষ তাকায়। আমার ভাইয়েরা, মুমিনের ফেসিয়াল হলো তাহাজ্জুদ। ফেয়ার অ্যান্ড লাভলি মাখা লাগবে না, নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করে দেখেন, চেহারার মধ্যে যিনি নূর দান করে দিবেন তিনি কে? খালি কিতাব পড়লে আলিম হওয়া যায় না। আমরা উস্তাদ হলে হয় ইলিমর লগে কিতা লাগে না, একটা প্রবাদ আছে না, ইলিমর লগে কিতা লাগে, আমল লাগে। ইলিম আর একটা কথা আছে না, সুহবত লাগে। আলিম উলামা হলোর ব্যাগ টানলেও বোধটা হিকা যায়। ওই যে আমি প্রায় সময় হই, এক বেটা ঢুকছে আতরের দোকানও, আতর কিনছে না, কিন্তু 15-20 মিনিট আতরের দোকানও আছিল, বারানির বাদে দেখা যায় তার পুরা শরীর কিতার গন্ধ হয়ে গেছে। আর এক বেটা সিগারেট খায় না, কিন্তু বাড়ির যাইবার সময় ফাইলছে এক বিরিকুরোর সাক্ষাৎ, হিগুই আইয়েও দেখিয়া দরজে আঞ্জা করে হয়, বাইরে ভাই বহুত দিন বাদে দেখা, একটু আগে কিন্তু ফাতার বিড়ি টানছে। এখন বিড়ির গন্ধ তার কাছে লাগে গেছে, ভুলবশত কি আমায় গেছে গরম, তার বই ওইটা হয়, হাই মারো তুমি, যাও তুমি এদিকে আখটা ধরে বিড়ি খাওয়াই ফেলছো। ইয়া আল্লাহ, বউ আল্লাহর কসম, আমি তো বিড়ি খাইছি না। আসলে বিড়ি খাইছে না, কিন্তু বিড়ি খুনোর লোকে কুলাকুলি করায় বিড়ির গন্ধ আইছে। বালার লগে থাকলে বালা, বাদর লগে থাকলে বাদ। আলিমুলামা হলর লগে থাকলেও আলিমুলামা হলর বিভিন্ন আমলের আসর মানুষ দুপুরে পড়ে যায়। সুবহানাল্লাহ। তো আমরা বড় বড় বুজুর্গ হল বা আমরা উস্তাদ হলর কাছে থাকিয়া বা তারার কাছ থাকি পর্যবেক্ষণ করে দেখছি, হায় রে হায়, আমরা বহুত উস্তাদ হলরে দেখছি। আল্লাহর বান্দা হল রাত ঘুমাইছেন মাত্র 1 ঘন্টা 2 ঘন্টা, বেশি ঘুমাইতা পারছেন না। এর বাদেও সেরা বাই চাইলে লাগে না ও ঘুমা। এই যে তাহাজ্জুদের আমল আর আল্লাহর জিকির আজকারের সময় কাটে, আল্লাহ তান চেহারার মাঝে আলাদা একটা নূর দান করে দিলাইছেন। সুবহানাল্লাহ। দেখবা আমলদার মানুষের চেহারার মাঝেও একটা নূর থাকে। খালাও চামড়া খালা হইলেও দেখবা চাইলে মায়া লাগে, আর যখন বেআমল ইতার চামড়া সুন্দর হইলেও দেখবা সেরা বাই চাইলে সুরল্লাহান লাগে। ঠিক আছে না কথা? রহমানের বান্দারা তাহাজ্জুদ গুজারি হয়, রুকু সাজদার মাধ্যমে রাত কাটায়। আল্লাহর নবী বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, রাতের নামাজকে তোমরা তোমাদের জন্য অভ্যাস বানিয়ে নাও, আমল বানিয়ে নাও। ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, কারণ এটা তোমাদের পূর্ববর্তী সকল নেককারদের আমল ছিল। ওয়া হুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম, যদি তোমরা এই আমল করতে পারো, তাহাজ্জুদের এই আমল তোমাকে তোমার রবের একেবারে নৈকট্যশীল বান্দায় পরিণত করে দিবে। তাহলে রাতের বেলা রহমানের বান্দারা ঘুমায়, খেলা দেখে, ফেসবুক চালায়, মোবাইল চালায়, না তাহাজ্জুদ আদায় করে? জুড়ে হৌকা কিতা আদায় করে? আপনারা কিতা করবা? কইবা হুজুর তাহাজ্জুদ কইতে না করতাম, আমরা 5 ওয়াক্ত নামাজেরও খবর নাই। আমরা তো ওয়াজ বেশি, আমল হন হাই রে হাই, অত কথা লাগে না। হেদায়াত ফল লাগে, ও হাদিসটা যথেষ্ট। বালা করি হাদিসটা শোনো। আচ্ছা, হাদিসটা খাওয়ার আগে তোরা আরো
সামান্য কিছু কথা হইলেই আমরা সবচেয়ে বড় দুশ্মন, সবচেয়ে বড় শত্রুর নাম কিতা? শয়তান। জোরে হোক নাম কিতা? এই ইবলিস তো জান্নাতও আছে, তারে জান্নাত থেকে বার করিয়া দেওয়া হয়েছে কিতা না দেওয়ার কারণে। জোরে হোকা সিজদা খটা দিছে না একটা, আল্লাহ কইছেন গেট আউট ফ্রম দ্য প্যারাডাইস, তুই জান্নাত থেকে বাড়ো। এক সেজদা না দিয়া যখন জান্নাত থেকে বাড়াইছে তখন হে কিন্তু ওয়াদা করছে, সূরা আরাফের মাঝে আছে, হে কইছে আমি সামনে পিছে ডানে বামে সবাই থেকে বেড়াচেরা লাগাইয়া মানুষের জাহান্নামে নিব, আর আমি সেজদা দিয়া না দিয়া জান্নাত থেকে বাড়াইলাম, দেখবো মানুষে কিলা সেজদা দেন, সেজদা দেওয়ার সময় আমি যত যত ডান দাঁত মানুষের লাগাইতাম ভারী। এর লাগে হাদিস শরীফ আইছে, এখন হাদিস শুনুকা। শয়তানে কোন সময় হাসে আর কোন সময় কান্দে? কথাটা কিতা কইলাম? শয়তানে কোন সময় আসে আর কোন সময়? আল্লাহর রাসূল বলেছেন যখন কোন ব্যক্তি সাজদা দেয়, সাজদার এই দৃশ্য যখন ইবলিস দেখে, ইআতাজালা শাইতানু ফায়াবকি, ইবলিস এই দৃশ্য দেখে মনের বেদনায় তখন ওই ব্যক্তির কাছ থেকে দূরে চলে যায়। ফায়াবকি, অতঃপর সে কান্না করে। ওয়ায়াকুল, এবং বলতে থাকে উমির ইবনু আদম বিসসুজুদ, আদম সন্তানকে সাজদার আদেশ দেওয়া হয়েছে। ফাসাজাদা ফালাহুল জান্নাহ, অতঃপর সে সাজদা দিয়ে আল্লাহর জান্নাত হাসিল করে ফেলেছে। ওয়া উমিরতু বিসসুজুদ, আমাকেও তো সাজদার আদেশ দেওয়া হয়েছিল। ফাআবাইতু ফালিন্নার, অতঃপর সে আদেশ অমান্য করে আমি জাহান্নামের আগুনের অধিবাসী হয়ে গেলাম। এই হাদিস আমাকে আপনাকে কি বার্তা দিল? আমরা আল্লাহকে সাজদা দিলে, নামাজে গেলে ইবলিস কাঁদে, আর আমরা নামাজে না গেলে ইবলিস হাসে। এখন সবাই বলেন তো দেখি, আমরা নামাজে গেলে ইবলিস হাসে না কাঁদে? ওলা আওয়াজে বলি, আমরা নামাজে গেলে ইবলিস হাসে না কাঁদে? আরো জোরে বলেন। আর নামাজে না গেলে ইবলিস ও সে বালা বুঝছো না আপনারা। এখন একবার ইমানদারুল্লাহ পালা করে বুঝা হোকা, নমাজও গেলে যদি ইবলিসে খান্দে আর না গেলে হে আসে, আপনারা 5 ওয়াক্ত নমাজের টাইমে তারে আশাইতা না খান্দাইতা? অঙ্কু যারা জবাব দিছেন না, আপনারা কিতা ইবলিসের কাছ থেকে খেলাফত লিয়াইছেন না কিতা? খবরদার। আমরা ছাত্র জীবনে কিছু স্যার পাইছিলাম, উস্তাদ পাইছিলাম, এই বুঝছো নি সবে? ওই বুঝছি। কিছু স্যার এখন আছেন, আচ্ছা ঠিক আছে আজকের ক্লাস শেষ। আর কিছু স্যার আসলা, কিতাব উচ্চ হো আছে না নেই, ও কিতাব উচ্চ হওয়া লাগবে। আপনারাও বালা করি বুঝাই শুন না, জবাব দিনা, নাইলে বিপদ করবা। কিন্তু নমাজও গেলে ইবলিস আসে, না গেলে নমাজও গেলে ইবলিস খান্দে, না গেলে। আপনারা নমাজের টাইমে কিতা করবা? আশাইবা না খান্দাইবা? এবার সবর কাছ থেকে জবাব পাইস না, বাঁচতে হইলে সবাই কইলাকা, নইলে খবর আছে হোকা কিতা করবা? কিলা খান্দাইবা? নমাজ ছাইরা না আদায় কইরা? নামাজও জাননি আপনারা। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কি সুন্দর লিখেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, বাঙা কেল্লায় উড়ে নিশান। আমার আপনার নামাজ কিভাবে যায়? কবিতার এই কবিতায় একদম বাস্তব কথাগুলো তুলে ধরেছেন। ঘুমাইয়া কাজা করেছ ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ, ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ, হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ, ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। এভাবেই তো নামাজ যায়। এই যে ফজরে ঘুমায় থাকলেন, আচ্ছা জোহরের আগে আপনার জানাজা হওয়ার সম্ভাবনা আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা,
এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কি পারে না? ফজর যায় ঘুমে, জোহর যায় অবহেলায়, আসর যায় খেলাধুলায়, মাগরিব যায় তামাশায়, এশা যায় আড্ডায়। এভাবে আপনার নামাজ যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এভাবে 5 ওয়াক্তের নামাজ কাজা করে আপনি শয়তানকে খুশি করেন। শয়তানের মুরিদ হয়ে শয়তানকে খুশি করতে আপনার বিবেকে কি আপনাকে বাধা দেয় না? আপনার কি লজ্জা লাগে না? শরম লাগে না? এ কেমন জীবন গঠন করছেন আপনি? ফজরের সময় ঘুমিয়ে থেকে আপনি শয়তানকে হাসান, আপনি শয়তানের গোলামি করেন। আপনার কি খারাপ লাগে না? লজ্জা লাগে না? এই হাদিস কি আপনার বিবেকের দুয়ারে করাঘাত করে না? তবে কি ইবলিস আপনার মগজে পেশাব করে আপনার মগজকে একদম পচিয়ে দিল নাকি? এখনো কি আপনি শয়তানের মুরিদ হয়ে তার খেলাফতি নিয়ে প্রতিদিন নামাজ ছেড়ে ছেড়ে নিজেকে জাহান্নামের পথে আপনি এগিয়ে দিবেন, নাকি তওবা করে এই পথ থেকে ফিরে এসে সংশোধন হয়ে নিজেকে আল্লাহর গোলাম বানাবেন? আজকে সিদ্ধান্ত নিন, আমরা শয়তানের গোলামি করব না আল্লাহর গোলামি করব? জোরে হৌকাগার। হযরত শাহজালালের দেশের মানুষ আমরা কথা আওয়াজ হইবনি, গোলামি করমু খার। আল্লাহর গোলামি করলে 5 ওয়াক্ত নামাজের টাইমে নামাজ চাইরা হবায় শয়তানরে খুশি করি আল্লাহর গোলাম হওয়া যাইব না। আই জন তওবা করিলাম, আল্লাহ যা করার করছি। আমার আল্লাহর তো দয়া বেশি, আমরার গুনাহ বেশি। গুনার চাইতে আল্লাহর দয়া। আল্লাহ হইছেন ভুল করিয়া গুনাহ করার বাদে যদি একটু অনুতপ্ত হই আমার রহমতের দুয়ারের সামনে। হাদিসে কুদসি এটা, ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক। তোমার গুনাহ যদি আকাশের উচ্চতায় পৌঁছে যায়, তুমি যদি অনুতপ্ত হয়ে তওবার দুয়ারে আসো, মনে রেখো আমি তোমার সেই আল্লাহ আকাশ পরিমাণ দয়া নিয়ে হাজির হয়ে তোমার সব গুনাহ আমি মাফ করে দিব। সেই আল্লাহর রহমতের প্রত্যাশী হয়ে আমরা আজ এখানে তওবা করলাম। আল্লাহ তুমি হেদায়েত দাও, আমাদেরকে ভুল করে ফেলেছি, আর ভুল করব না। মালাকুল মউত আসার আগ পর্যন্ত সারা জীবন 5 ওয়াক্তের নামাজই থাকবো ইনশাআল্লাহ। আল্লাহর একটু হাতগুলা দেখান তো, কারা কারা মাশাআল্লাহ হাত নামান, আল্লাহ কবুল করেন। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি এই যে আমরা জান্নাতি বান্দা হওয়ার জন্য, আল্লাহর প্রিয় হওয়ার জন্য রাতের বেলা আমরা শুধু ঘুমাবো না, মোবাইল চালাবো না, শুধু খেলাধুলায় থাকবো না, বরং রাতের কিছু অংশ আমরা তাহাজ্জুদের মাধ্যমে আমরা যার গোলামি করব তিনি কে? আল্লাহ। কুরবান ইনশাআল্লাহ। আল্লাহ সবরে তৌফিক দাও। রহমানের বান্দাদের 4 নাম্বার গুণাবলী হলো সুবহানাল্লাহ। কোরআন পড়লে এত মজা লাগে, এত ভালো লাগে, আল্লাহর শব্দ চয়নের নমুনা আর আয়াতের পর আয়াতের এত চমৎকার ধারাবাহিকতা। 4 নাম্বার গুণাবলী আল্লাহ বললেন রহমানের বান্দারা শুধু আমল দিয়ে জান্নাতে যেতে চায় না, কারণ শুধু আমল দিয়ে তো জান্নাতে যাওয়া যায় না। এই জন্য এত আমলের পরেও রহমানের বান্দারা 4 নাম্বার যে আমল করে জাহান্নাম থেকে বাঁচার জন্য সব সময় যার কাছে দোয়া করে, জোরে বলেন তিনি কি? ওয়াল্লাযীনা ইয়াকুলুনা ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। রহমানের বান্দা হলো তারা যারা বলে হে আল্লাহ আমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচাও। নিশ্চয়ই জাহান্নামের আযাব বড় কঠিন। এর আগের আয়াতে আল্লাহ আমলের কথা বললেন, তাহাজ্জুদ গুজারি হওয়ার কথা বললেন। শুধুমাত্র বেশি বেশি আমল করলেই জান্নাতি হওয়া যায় না, বরং আমলের পাশাপাশি আল্লাহর জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য দোয়া করতে হয় কার কাছে? কারণ অনেক মানুষ বেশি বেশি আমল করে অহংকারী ভাব দেখায়, মনে করে আমার এত আমল আমাকে আল্লাহ জান্নাত দিবেন, জাহান্নাম দিবেন না। বহু মানুষ আছে অনেক আমল করেও জাহান্নামী হবে, আবার এমন বহু মানুষ আছে আমল কম করেও জান্নাতি হয়ে যেতে পারে। এজন্য আপনার মধ্যে আমল ডেভেলপ করবেন। আপনি আমলের পাশাপাশি সব সময় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করবেন। রাসূল তো কত সুন্দর দোয়া শিখিয়েছেন, বিশেষ করে ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে আল্লাহর নবী দোয়া করতেন 7 বার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন, আল্লাহুম্মা আজিরনি
মিনান নার। সবাই আমার সাথে বলেন আল্লাহুম্মা। মুখো গোয়াও হারাই যাচ্ছেন নাকি বুঝা যায় গোয়া খাইতে খাইতে মানে হেরান হয়ে গেছে না। আল্লাহুম্মা আজিরিনি মিনান নার, আল্লাহুম্মা আজিরিনি মিনান নার। ফজর এবং মাগরিবের পরে 7 বার পড়বেন। আবার ওই যে নামাজে আপনারা সালাম ফেরানোর আগে দুআয়ে মাসুরা পড়েন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনত ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটা পরে সালাম ফিরান। রাসূল দোয়া শিখিয়েছেন সালাম না ফিরায়া, এখানেও জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া শিখিয়েছেন আল্লাহর নবীজি বলেছেন এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। এই আমলটাও আমরা করব, আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। 5 নাম্বার, রহমানের বান্দা হলো তারা ভারসাম্যপূর্ণ জীবন যাপন করে যারা, তারা অপচয় করে না, অপব্যয় করে না। রহমানের বান্দা হলো এমন, এরা কৃপণ হয় না, সম্পদ জমিয়ে রাখে না, আবার সম্পদের অপচয় করে না। তাহলে তাদের স্বভাব কেমন হয়? আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ বলছেন রহমানের বান্দা হলো তারা অপচয় এবং কৃপণতা না করে এই দুইয়ের মধ্যবর্তী ভারসাম্যপূর্ণ জীবন যাপন করে যারা। রহমানের বান্দা হলো তারা। দেখবেন আমাদের সমাজে অনেক কিপটা মানুষ আছে, আল্লাহ তাকে টাকা পয়সা দিয়েছেন, সম্পদের নেয়ামত দিয়েছেন, কিন্তু কিপটার ঘরের কিপটা, তারপরেও ছেঁড়া জামা কাপড় গায়ে দিয়ে হাঁটে, আছে না নাই? টেকারে উলা ধরে ছাড়ে না, টেকা আছে বালা খাইতো নাই, বাজারও যাইব, তার মাছ এটা কিনার সামর্থ্য আছে, ফসা মাছ লই আইব। হাদিস শরীফ হয়েছে, আল্লাহ রসুল কইছেন, আল্লাহ কোনো বান্দারে নিয়ামত দিলে এই ব্যক্তির উচিত এই নিয়ামতের বহি প্রকাশ ঘটাইতো, খরচ করবো, দেখাইবো আল্লাহ আমারে দিছেন, আমি এই নিয়ামত ভোগ করলাম, এবং আল্লাহর শুকরিয়া আদায় করব। কিছু মানুষ আছে দেখবা কিফটা, বালা খায় না, বালা থাকে না, কিফটা হল যারা, এটা বড় বুকা, সেনে বুকা কইলাম। ওই যে না খাইয়া খাইয়া সম্পদ জমায়, টাকা জমায়, আপনারা কাউকে জানে যে খাইল না, পুষ্টিকর খাবার উপর খাইল না, শরীরে কত রোগ বালাই বাসা বাঁধে, টেকা দেখছেন জমাইছে, শেষ বয়স জমাইল সব টেকা আবার শরীরের তলে চিকিৎসা করতে করতে দেওয়া লাগবে। ঠিক আছে যে কথা ব্যাকল। আল্লাহ যত খান দিছেন বালা, যতটুকু সামর্থ্য আছে সামর্থ্যর আলীকে একটু বালা খাওয়া, বালা চলার চেষ্টা করতেও হইব। কিপটামি করা যাইতো নাই, কিপটামি করা মুমিনের স্বভাব নাই। আবার অপচয় করা, সম্পদ আছে দেখিয়া অপচয় করতে পারতে না। অনেক মানুষ আছে সম্পদ আছে, হর হামেশা অপচয় করে, অপচয় অপব্যয় করা যাবে না। তাহলে কেমন ভাবে আমরা চলবো? আল্লাহ কত সুন্দর করে শিখাচ্ছেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমাদের হাতকে ঘাড়ের মধ্যে আবদ্ধ করে রেখো না, অর্থাৎ কৃপণতা অবলম্বন করো না। আবার দান করতে করতে 2 হাতকে একেবারে প্রসারিত করে দিও না। আল্লাহ তাআলা বলছেন, অর্থাৎ আমি যদি আয়াতগুলো সংক্ষেপে বুঝাতে চাই, আল্লাহ যত নেয়ামত দিয়েছেন এই নেয়ামত নিজের প্রয়োজন মতো ভোগ করার পরে যতটুকু থাকবে সব খরচ করতে হবে কার পথে? কৃপণতা করা যাবে না, অপচয় অপব্যয় করা যাবে না, কিপটা হওয়া যাবে না। যে সম্পদ আল্লাহ দিয়েছেন নিজে ভোগ করার পরে আপনি অপচয় অপব্যয় না করে বাকিটুকু যার সন্তুষ্টির জন্য রহমানের বান্দারা খরচ করে, তিনি কি? রহমানের বান্দাদের 6 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দা হলো তারা
আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না যারা, তারা একমাত্র আল্লাহকেই ডাকে। তারা আল্লাহকে সাজদা দেয়, আল্লাহর ইবাদত করে, এবং সকল কিছু চাইতে হবে কার কাছে? সূরা ফাতিহায় তো আল্লাহ সেই ট্রেনিং দিয়েছেন। সওয়াবের নিয়তে আমার সাথে বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা একমাত্র আপনার গোলামি করি এবং আপনার কাছে সাহায্য চাই। আমার সমাজে এমন বহু জাহেল মানুষ আছে, দেখা যায় তারা জীবিত মৃত অনেক পীর বাবার কাছে চায়, মাজারের কাছে গিয়ে চায়। জীবিত মৃত কোনো মানুষের কাছে চাওয়া যাবে না, চাইতে হবে একমাত্র যার কাছে, তিনি কে? রহমানের বান্দারা কোনো মাজারে যায় না, রহমানের বান্দারা কোনো জীবিত মৃত পীরের কাছে গিয়ে চায় না। কোনো জীবিত বা মৃত পীর আমাকে কোনো কিছুই দিতে পারবে না। আকীদার জায়গাটা পরিশুদ্ধ করেন। আমাকে আপনাকে যিনি আমাদের চাওয়া অনুযায়ী দিতে পারেন তিনি কি? সন্তান হয় না কেন মাজারে মাজারে যাবেন? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, ৮৬ বছর পর্যন্ত তার সন্তান ছিল না। তাকে ৮৬ বছর বয়সে বার্ধক্যর সময়ে সন্তান দিলেন কে? আবার তার আরেক স্ত্রী সারা, তিনি ছিলেন বন্ধা। বন্ধা নারীর ঘরেও ইসহাক আলাইহিস সালামের জন্ম দিয়েছেন কে? জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী ছিলেন বন্ধা। চিকিৎসা বিজ্ঞান বলে বন্ধা নারীর ঘরে সন্তান হয় না, কিন্তু জাকারিয়া আলাইহিস সালামের বন্ধা স্ত্রীর ঘরেও আল্লাহ সন্তান দিয়েছেন। আশ্চর্য ব্যাপার, আমার আল্লাহর ক্ষমতা দেখেন। স্বামী ছাড়া তো কোনো নারীর পেটে বাচ্চা আসে না, এটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু এই পৃথিবীতে আল্লাহ একটি আশ্চর্যজনক কুদরতি ঘটনা ঘটিয়েছেন। স্বামী ছাড়াও একজন মহিলার পেটে আল্লাহ তার কুদরতি ব্যবস্থাপনায় সন্তান দিয়েছেন। সেই মহিলার নাম হলো হযরতে মারিয়াম। তা আপনার ঈমান এত দুর্বল কেন? স্বামী ছাড়া যদি এই মহিলাকে আল্লাহ বাচ্চা দিতে পারেন, জাকারিয়া নবীর বন্ধা স্ত্রীকে যদি আল্লাহ বাচ্চা দিতে পারেন, ইব্রাহিম নবীকে আল্লাহ যদি বুড়া বয়সে বাচ্চা দিতে পারেন, বিয়ে করছেন ৬-৭ বছর, ১০-১২ বছর হয়েছে, বাচ্চা হয় না, ঈমান এত দুর্বল কেন? তাবিজের পেছনে, মাজারের পিছনে, বাজারের পিছনে ঘোরান কেন? তাহাজ্জুদে পড়ে যান আর আল্লাহর কাছে হাত তুলে চাওয়ার মতো চেয়ে দেখেন। আল্লাহর কাছে যারা চায়, নবীজি বলেছেন মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাবা আলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে রাগ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইউসআল, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় তাকে আল্লাহ ভালোবাসেন। যতবার চাইবেন ততবার আল্লাহ খুশি হবেন। মানুষের কাছে মানুষ বারবার চাইলে মানুষ রাগ করে, আর আল্লাহর কাছে বান্দা যতবার চাইবে আল্লাহ ওই ব্যক্তির উপরে ততবার খুশি হয়ে যায়। মাজারও যাইবা ইবানি আপনারা চাইবা কার গেছে? জোরে হোক কার গেছে? রহমানের বান্দারা শিরিক করে না। শিরিক হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। আল্লাহ শিরক থেকে আমাদেরকে হেফাজত করেন। নাম্বার 7, রহমানের বান্দা হলো তারা অন্যায়ভাবে নিরপরাধ মানুষ হত্যা করে না যারা। আল্লাহ তাআলা এবার বলছেন, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। রহমানের বান্দা হলো তারা আল্লাহ যাদেরকে হত্যা করা হারাম করেছেন, অর্থাৎ অন্যায়ভাবে তারা কোনো মানুষকে হত্যা করে না, খুন করে না। রহমানের বান্দারা খুনি হয় না। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তিনি হাক্কুল্লাহ আর হাক্কুল ইবাদ, আল্লাহর হক আর বান্দার হকের বিচার আরম্ভ করবেন। আল্লাহর হকের বিচার আরম্ভ হবে নামাজ দিয়ে, আর বান্দার হকের বিচার আরম্ভ হবে। আল্লাহর নবী বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউকদা বাইনান নাসি ফিদ দিমা, কিয়ামতের দিন বান্দার হকের মধ্যে সর্বপ্রথম বিচার করা হবে অন্যায় রক্তপাতের বিচার। তুরা ক্ষমতা ভাইয়া হবারির মানুষের নামে মামলা দিছে, মানুষের জেলে ঢুকায় রাখছেন, নিরপরাধ মানুষগুলারে জেলে ঢুকাইছেন, মারছেন, ফিরছেন। আহারে কত মানুষের অন্যায় ভাবে হত্যা করছেন। ইতা রহমানের বান্দার বৈশিষ্ট্য নাই। এই যে কাজগুলা যারা করে এরার শাস্তি কিয়ামতের দিন অত্যন্ত ভয়াবহ হইব। এই শাস্তি দিবাকে অন্যায়ভাবে মানুষের রক্ত ঝরাবেন না, অন্যায়ভাবে মানুষকে আঘাত করবেন না। অন্যায়ভাবে এই দেশে কত মানুষকে হত্যা করা হয়েছে। এই বাংলাদেশের তাফসিরের ভুবনের রূপকার যিনি, কুরআনের কিংবদন্তি খাদেম শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহি আলাইহি, আল্লাহর এই বান্দাকে যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী মিথ্যা নাটক মঞ্চস্থ করে
জালিমের দল অন্যায় রায় দিয়ে, ফাঁসির রায় দিয়ে তাকে হত্যা করতে চেয়েছিল। জনগণের রোষানলে পড়ে তারা তা করতে পারেনি। অবশেষে অন্যায়ভাবে তাকে কারান্তরীণ করে রাখা হয়েছে। তারপরে কারাগারে তাকে চিকিৎসা দেবার কথা বলে হাসপাতালে এনে চিকিৎসার নামে তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। এই বাংলাদেশে সাইদি সাহেবের রক্ত বিতা যেতে দেব না। নারে তাকবীর, শাহজালালের তলোয়ার, নারে তাকবীর। এই বাংলাদেশে আপনার বাপের বিচার যদি 50 বছর পরে আপনি করতে পারেন, আল্লামা সাইদি সহ এই দেশে যত নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে খুন করা হয়েছে, প্রত্যেকটি খুনের বিচার এই দেশের মাটিতে হবেই হবে। ভারতকে খুশি করার জন্য এই মানুষগুলোকে হত্যা করা হয়েছে। সিলেটের ইলিয়াস আলীকে গুম করে হত্যা করা হয়েছে ভারতকে খুশি করার জন্য। তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী আহসান মুজাহিদ, শহীদ কামারুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ অধ্যাপক গোলাম আজম রাহিমাহুমুল্লাহ নওয়ারাল্লাহু মারকাদাহুম ওয়া জাআলাল জান্নাতা মাথওয়াহুম। আমরা আরো দোয়া করছি আল্লাহ প্রত্যেককে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলাই ছিল তাদের অপরাধ। সেজন্য ইন্ডিয়ান লেসপেন্সাররা দিল্লিকে খুশি করার জন্য তাদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে। এই বিচারও বাংলাদেশের মাটিতে হবে ইনশাআল্লাহ। অন্যায় রক্তপাত করবেন না, মানুষের রক্ত জড়াবেন না। এটা মুমিনের স্বভাব নয়, রহমানের বান্দার স্বভাব নয়। আল্লাহ বলছেন রহমানের বান্দারা মানুষের রক্ত জড়ায় না, রক্ত খেকু। এই স্বভাব মুমিনের না, এই স্বভাব ফেরাউনের। এই স্বভাব কার? ফেরাউনের। কারণ ফেরাউন তার শাসনামল সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন ইউযাব্বিহুনা আবনাআকুম ইউকাত্তিলুনা আবনাআকুম। আল্লাহ বলছেন এই ফেরাউন বনি ইসরাইলের শিশুদেরকে জবাই করত, হত্যা করত। খুন করা, ক্ষমতা পেয়ে মানুষ হত্যা করা, এটা কোনো ভালো শাসকের নমুনা নয়, এটা হলো ফেরাউনি শাসনের নমুনা। ইউনূস সরকারকে বলবো সংস্কার পরে করেন মিয়া। যারা এতগুলা ছাত্রকে হত্যা করেছে সংস্কার পরে করেন, খুনিদেরকে ধরে ধরে এনে এই খুনিদের বিচার আগে করেন। কিসের সংস্কার? সংসার নাই, সংস্কার। আমার ইসাসা বেউসে যাও আজম না লাগে, আল্লাহ জানে না। সন্ত্রাস নাই, সংস্কার। আবেগ তাকর বালা দরকার আছে, আবেগ ইলা আবেগ না হইলেও হয় না। ঠিক আছে না কথা? আবেগ আসিল দেখে তো আমরা যুবক ছাত্র ভয় নকল কোনো অস্ত্র বস্ত্র কোনটাও নাই, দেশের প্রতি আবেগ আর টান আসিল করি তারা যখন বাড়ইছে। আর যুবক হলো আমি সব সময় কই যুবকরা হচ্ছে নদীর বহমান স্রোতের মতো। নদীতে যখন স্রোত বহমান হয়, এই স্রোতের সামনে যা আসে তা যেমন ভেসে যায়, যুবকদের কোন স্রোতের সামনে যা আসে তা সেইভাবে করে ভেসে ধ্বংস হয়ে যায়। এজন্য আপনারা দেখেছেন আমরা আমাদের মুরব্বীরা 15-16 বছরে যা করতে পারেন নাই, যুবকরা জুলাই আগস্টে দেখায় দিয়েছে। যুবকদেরকে বৃদ্ধাঙ্গুলে দেখায় না, কারণ যুবকরা হলো জাতির উত্থান পতনের কারিগর। একটা জাতির পতন হয় যুবকরা দিগ্ভ্রান্ত হলে, একটা জাতির উত্থান হয় যুবকরা সচেতন হলে। আমি তো বাংলাদেশের ভবিষ্যৎ অত্যন্ত ভালো দেখতে পাচ্ছি। যুবকরা জেগেছে, এই যুবকরাই এই বাংলাদেশকে আগামীতে কোরআনের বাংলাদেশ হিসাবে বিনির্মাণ করবে। এখন যুবকরা এই জেনারেশন জি আর দুর্নীতি চায় না, লুটপাট চায় না, চাঁদাবাজি টেন্ডারবাজির বাংলাদেশ চায় না। তারা আলেম উলামা ইসলামপন্থীদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ দেখতে চায়। আল্লাহ বাংলাদেশকে কোরআনের জন্য কবুল করেন। কষ্ট জানি আপনারা এনার্জি আসি হয়েছে নাকি থাকতো না এখানে ওয়াজ করি আমি, এনার্জি আপনার যায়নি। আপনার
যায় না রে, আয় রে। নাম্বার 8, 8 নাম্বার, রহমানের বান্দা হলো তারা জিনা বেবিচার থেকে দূরে থাকে যারা। যুবক ভাইরা ভালো করে শোনেন, আল্লাহ তাআলা কি বলছেন, ওয়ালা ইয়াজনুনা ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। রহমানের বান্দা তো তারা জিনা বেবিচারে লিপ্ত হয় না যারা, বিবাহ বহির্ভূত কোনো হারাম রিলেশনে নিজেকে সম্পৃক্ত করে নিজের কেরিয়ার জীবনকে ধ্বংস করে দিয়েন না। নারীর ফিতনা হলো জঘন্য ফিতনা। যে সকল ভাইয়েরা এখনো পড়ালেখা করেন, স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে পড়েন, মেয়েদের ফিতনায় পড়বেন না। ফেসবুকে একটা মায়ের সুন্দর ছবি দেখলেই আইডিতে ঢুকে খুচাখুচি মাইরেন না, কারণ ফেসবুক আইডিতে যেমন সরাসরি হতে নাও পারে, তেমন আশকারা মাস্কারা আটা ময়দা বস্তা দেখে এত বেশি পাগল হয়ে যায়েন না। নারীদের পিছনে মেয়েদের পিছনে ঘুরঘুর করবেন না। ছাত্র ভাইদেরকে বলবো, এই সময় পড়ালেখায় মনোযোগী হন, 5 ওয়াক্ত নামাজি হয়ে কোরআন সুন্নাহ মোতাবেক চরিত্র গঠনের জন্য চেষ্টা করেন। স্কুল কলেজের ক্যাম্পাসে কোরআনওয়ালা ছেলেরা কোরআনের দাওয়াত দেয়, তাদের সাথে সম্পৃক্ত হয়ে 5 ওয়াক্তের নামাজি, রাতের তাহাজ্জুদের দাওয়াত দেয়। তাহাজ্জুদে গিয়ে কোরআন হাদিস চর্চা করে নিজের ক্যারিয়ারকে সুন্দর বানাও, নিজের চরিত্রকে সুন্দর বানাও। জরিনা সকিনার পিছনে ঘুরঘুর করা লাগবে না। তোমার কেরিয়ার যখন উন্নত হবে, চরিত্র যখন ভালো হবে, এই জুরির মৌলভীবাজারের সুন্দরী সুন্দরী জরিনা আর সকিনার বাপেরা তোমার মতো কেরিয়ার সুন্দর আর চরিত্র সুন্দরওয়ালা ছেলের কাছে তাদের মেয়ে বিয়ে দেওয়ার জন্য তোমার পিছনে ঘুরঘুর 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 করবে। স্কুল কলেজের ফয়ন্তরে কইরাম, যারা এখনো ফররায় ফুরিন্তর করে দি ঘুরাইও না। নিজের এমন যোগ্যতা নিয়ে যাও যাতে ফুরিন্তর বাপ সকল তোমার পিছে পিছে ঘুরাই, অসভ্য ফেন্তর লাগান ঘুরাইও না। এই যে কিতা গার্লস স্কুল আর মহিলা কলেজ ছুটি হওয়ার বাদে বাইকও উঠটা, এর বাদে কলেজের গেটের সামনে গিয়া ফয়লা ওলা একটা মুসন আতিকান সুলো দিয়া ফয়লা ওলা বাদে একটু পিপ পিপ দিলা আর হান্ডা বাইদি গেলা, ইটা অভ্যাস ছাড়ো। তুমি যে একটা মেয়েরে ডিস্টার্ব করো স্কুলের বাইন্তরে করাবে, যারা স্কুল কলেজে পড়ো, তোমার বন্ডে যদি রাস্তা থেকে ওটা করে ভালো লাগবো নি, এই সময় খারাপ লাগে। যারে গিয়া ডিস্টার্ব করা হিগু করে বন্যানি, একজনে একবার ওয়াজও আমার কয়, হুজুর সকল বই নইলে আমার বউই তো খে বউ খে হইব, এটা আল্লাহ এমনি নসিব যে আছে এমনি আল্লাহ দিবা ইনশাআল্লাহ। তো টেনশনের কিতা আছে। আল্লাহ রসুল আমার যুবক ভাইদেরকে বলেছেন, ইয়া শাবাব আল ইসলাম, হে ইসলামের যুবকেরা, গদ্দু আবসারুকুম ওয়াহফাজু ফুরুজাকুম, তোমাদের চক্ষু নিয়ন্ত্রণ করো, লজ্জাস্থানের হেফাজত করো। আগে চোখের হেফাজতের কথা বলা হয়েছে, সূরা নূরেও আগে চোখের হেফাজতের কথা বলা হয়েছে। কেন আগে চোখের কথা বলা হলো? চক্ষুকে বলা হয় হৃদয়ের আয়না। মানুষ আগে চোখে দেখে, তারপরে অন্তর দিয়ে কল্পনা করে, এরপরে অ্যাকশনে যায়। এজন্য আগে চোখের হেফাজতের কথা বলা হয়েছে। এজন্য আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, লা তুতবিইন নাযরাতান নাযরা, দৃষ্টির পরে আর দৃষ্টি দিও না। ভুলবশত যদি কোনো পরনারীর দিকে কিংবা কোনো অশ্লীল জিনিসের দিকে ভুলে নজর চলে যায়, দ্বিতীয়বার নজর দিও না। ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাহাল আখিরা, প্রথমটা তোমার, পরেরটা তোমার নয়, পরেরটা শয়তানের। এক ফুয়াই ওয়াজুন না হয়, হুজুর হইছে আপনি বালা হাদিস শুনাইছেন, যেহেতু দ্বিতীয়বার চাইতে নিষেধ করা হয়েছে, আমি ফয়লা চান্স একবার ও বাইরে ওয়াজ উল্টা বুঝলো হইতো না। একবার এক মসজিদ রমজান শরীফে ওয়াজ আরম্ভ হয়েছে, হুজুরে ও হাদিস ওটা শোনাইছেন। কোন হাদিস শোনাইছেন? যে রোজাদার হলে যখন রোজা রাখে, রোজা রাখার কারণে মুখো এক ধরনের দুর্গন্ধ হয়, ঠিক না নি? তো তাই ও হাদিস হয়েছেন, লা খুলুফু ফামিস সাইমু আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। হুজুরে বয়ান করছেন, রোজাদারের ফজিলত আল্লাহর কাছে এত বেশি, রোজাদারের মুখর গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে পবিত্র। সুবহানাল্লাহ হইয়া আর বেটা গেছে বারে হইয়া আল্লাহ, হুজুরে যে ওয়াজ করছেন ই আমল আমি করতাম, আর সারা রমজান মাসও কোনো দাঁত ব্রাশও করতাম না। এখন দাঁত ব্রাশ তো না করায়, খালি মুখ কান খুললেও বুঝা তো কিতা হয় মানুষের কইরা, বা তোমার ই হালত খানে, তুমি তো দেখলাম দুর্গন্ধর কারখানা, হরিতা কিতা খাও
কত জুম্মার ওয়াজ শুনছ না? হুজুরে কইছেন রোজাদারের মুখর গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের থেকে পবিত্র। আমিও চিন্তা করছি, দেখি আমি আল্লাহরে দাঁত না গোসাইয়া কত দুর্গন্ধ বা হইলে আল্লাহরে খুশি করতাম তারি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, এই ভুল ওয়াজ বুঝছি, ওয়াজরে ভুল বুঝছি। আসলে এই যে না খাইয়া থাকলে মানুষের পেটে এক ধরনের গ্যাস জমে যায়, এটাই গ্যাসের কারণে এক ধরনের গন্ধ হইতো পারে। আল্লাহ রসুল কইরা এটা মানুষের কাছে বিরক্তিকর হইল, আল্লাহর কাছে এটা প্রিয়। সুবহানাল্লাহ। এটা দাঁত না কষাইয়া থাকার কারণে হয় না, তো ওয়াজ ভুল বুঝলে হইতো না। আপনি যদি এখন হুজুর ফয়লা আমার সাইডে যে তুক গুণা হয় না, তো ফয়লা চান্স লইলিম আমি, ই ভুল করলে হইতো না। হইরা যে ভুল বসত যদি কোনো বাইতে নজর যায় কি ভুলে গেছে কি আর দ্বিতীয়বার দেওয়ার চেষ্টাও করা যাইতো। চোখ হইল হৃদয়ের আয়না, হৃদয়ের আয়না। মানুষে আগে দেখে বাদে বাদে একশো নামে, ঠিক না নেই? হয় বন্ধু অমুকরে দেখছি খুব ভালো লাগছে, ও দেখো দেখিয়া বাদে কিন্তু ওটা মাতের। যদি দেখতো না তাইলে আর এটা মাতর কোনো সুযোগও। জিনা ব্যভিচার থেকে বাঁচতে হলে সবার আগে চোখের হেফাজত করতে হবে। কালো চশমার আড়ালে আমি কি দেখি কেউ জানে না, কিন্তু আমার রব বলেছেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখের খেয়ানত যিনি জানেন তিনি কে? ও আমার যুবক ভাইরা, আমরা আল্লাহর হুকুম মেনে আমাদের চক্ষুকে প্রণালী থেকে যদি নিম্নগামী রাখতে পারি, জিনা ব্যভিচার থেকে আমাদেরকে হেফাজত যিনি করে দিবেন তিনি কে? রহমানের বান্দারা জিনা ব্যভিচারের ধারে কাছেও যাবে না, জিনার চিন্তাও করবে না। রহমানের বান্দারা হবে সৎ চরিত্রবান, তারা তাদের চরিত্র গঠন করবে, জিনা ব্যভিচার করবে না। আমার যুবক ভাইদেরকে আল্লাহর নবী কত বড় সুসংবাদ দিয়েছেন। রাসূল বলেছেন যে যুবক তার চরিত্রের হেফাজত করবে, চরিত্রের জিম্মাদারি গ্রহণ করবে, আমি নবী নিজে কিয়ামতের দিন তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। ই শাহগঞ্জ না শাহপুর, শাহপুরের যুবক ভাই হলে কি রসুলের লগে জান্নাত রাখতে চাই না? যদি হোক চাই না, আমরা জিনা ব্যভিচারের দ্বারে কাছেও যাইতাম না ইনশাআল্লাহ। নাম্বার 9 নম্বর, রহমানের বান্দা হলো তারা মিথ্যা সাক্ষ্য দেয় না যারা। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনাজ যুর। রহমানের বান্দা হলো তারা মিথ্যা সাক্ষ্য দেয় না যারা। মিথ্যা সাক্ষ্য দেওয়া এটা বড় মারাত্মক অপরাধ। আপনার দেওয়া একটা মিথ্যা সাক্ষ্যের কারণে নিরপরাধ ব্যক্তি অপরাধী হয়ে যেতে পারে, আবার আপনার দেওয়া মিথ্যা সাক্ষ্যের কারণে অপরাধী নিরপরাধ প্রমাণিত হয়ে যেতে পারে। খবরদার, এজন্য মিথ্যাচারে সম্পৃক্ত হওয়া যাবে না। মিথ্যা কথা যেমন বলা যাবে না, মিথ্যা সাক্ষ্য তেমন দেওয়া যাবে না। মিথ্যা সাক্ষ্য দেওয়া দ্বারা সমাজে বাতিল প্রতিষ্ঠা হয়, হক বিলুপ্ত হয়। এজন্য আল্লাহ মিথ্যা বলতে এবং মিথ্যা সাক্ষ্য দিতে নিষেধ করেছেন। রহমানের বান্দারা কোনোদিনও কোনো সময়ে মিথ্যা বলবে না, মিথ্যা সাক্ষ্য দিবে না, কারণ মিথ্যা বললে নারাজ হয়ে যান কে? এমনকি মিথ্যাচারে মানুষ লিপ্ত হলে পরে মানুষ আর মোমেন থাকে না, সেই ব্যক্তি মুনাফিক হয়ে যায়। আল্লাহর সৃষ্টির মধ্যে মুনাফিক হলো সবচেয়ে জঘন্য, কারণ কাফির বেঈমানরা যাবে জাহান্নামের উপরে আর মুনাফিক যাবে জাহান্নামের তলে। ফেরাউন আর নমরুদের চাইতো মুনাফিক আরো ভালো না খারাপ? জোরে মা তুকা ভালো না খারাপ? ওয়া যখন লাইনও আইছে আপনি বেলাই নকে লই বলি। এখন এখন হুজুর আমি বহুত হিন্দু দেখতাম, কয়ে যেতাম ভারত যাওকা। হুজুর আমি খ্রিস্টান দেখতাম আমেরিকা ইংল্যান্ড যাওকা। আমি বৌদ্ধ দেখতাম চীন আর মায়ানমার যাওকা। হুজুর আমি ইহুদি দেখতাম অসভ্য দখলদার ইসরায়েল, এই অসভ্য জারজ রাষ্ট্র যাওকা। এটা তো কোনো রাষ্ট্রও নাই, অন্য গেলে আপনি পাইবা। সেও যদি হয় ও হুজুর আমি মুনাফিক দেখতাম, কোন দেশে যাইতাম? শেষ হয়েছে বাংলাদেশ। কিওর বাংলাদেশ? আপনার গাঁওতে হোক আর শাহপুর, ও ভেন্ডলেও থাকতে পারে, কারণ মুসলমান আছে যেখানে, মুনাফিক আছে সেখানে। আপনি বাংলাদেশও যাওয়া লাগতো না। মুনাফিকর কপালে কোনো সাইনবোর্ড নাই, ফিটেও কোনো সাইনবোর্ড। তার মানে মুসলমান যেখানে মুনাফিক, মুনাফিককে হয় একটা করে আর একটা মুনাফিকরে তার খাসলত দিছেন বা মিথ্যা হওয়া। আল্লাহ সূরা মুনাফিকুনের প্রথম আয়াতে কইছেন ইন্নাল মুনাফিকিনা লাকাদিবুন। আল্লাহ রাসূলের হাদিসে কইছেন মুনাফিকুর অনেক আলামত আছে, এর মধ্যে একটা আলামত হলো ইদা হাদ্দাসা
কাযাবা যখন মাতবো কিতা মাতবো যে মিছা মাতে এ আর মুমিন নাই এ কিতা মুনাফিক কাফির হল জাহান্নামের উপরে মুনাফিক কুনানো জাহান্নামের তলে এখন হোকা চাইন কাফির হত্যা কি মুনাফিক আরো বালা না আরো জঘন্য আরো জোরে হোক আরো বালা না জঘন্য মুনাফিক আছে কাফিরের সমাজও না মুসলমানের সমাজও খবরদার ই বিফাকর ভাইরাস যেন আমরা না ধরে ও আল্লাহ আপনারা হেফাজত করো হোক আমিন রহমানের বান্দা হলো তারা মিথ্যা সাক্ষ্য দেয় না যারা 10 নম্বর গুণাবলী হলো রহমানের বান্দা হলো তারা অনর্থক অহেতুক কথাবার্তা এবং কাজ থেকে নিজেকে সেফ করে যারা রহমানের বান্দা হলো তারা আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা মাররু বিল্লাগwi মাররু কিরামা রহমানের বান্দা হলো তারা অনর্থক কোনো কথা বা কাজ এগুলোর সম্মুখীন হলে সম্মানের সাথে বিচরণ করে চলে যায় যারা সূরা মুমিনুনে আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন কি সুন্দর কথা সাকসেসফুল indeed at the believers those who humble themselves in their prayer those who avoid vain talk সফলকাম মুমিন হলো তারা অনর্থক অপ্রয়োজনীয় ভিত্তিহীন অর্থহীন কথা কাজ থেকে বিরত থাকে যারা এমন বহু মানুষ আছে সমাজে অনর্থক কথা বলে অনর্থক কাজ করে মোমেনরা সময় নষ্ট করে না অনর্থক কথা কাজে লিপ্ত হয় না মোমেনরা সময়কে কাজে লাগায় আল্লাহ আমাদেরকে সময় কাজে লাগিয়ে সময়ের গুরুত্ব অনুধাবন করে সময় সচেতন হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন বলেন আমিন নাম্বার 11 নম্বর হলো রহমানের বান্দা হলো তারা তাদেরকে যখন আল্লাহর কোরআনের আয়াত দিয়ে উপদেশ দেওয়া হয় তখন তারা বধিরের ভাব ধরে না শুনেও না শোনার ভান ধরে না বরং তাদের স্বভাব হলো ওয়াল্লাযীনা ইযা তুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উময়ানা রহমানের বান্দা হলো তারা যখন তাদের রবের আয়াতের উপদেশ তাদেরকে শোনানো হয় তখন তারা অন্ধ বা বধিরের মতো আচরণ করে না দেখেও না দেখার ভান করা শুনেও না শোনার ভান করা এমনটা করে না বরং আল্লাহর কোরআন শুনলে তাদের অন্তর আরো বেশি প্রকম্পিত হয় আল্লাহর আয়াত শুনলে তাদের ঈমান বাড়ে এজন্য আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন নিশ্চয়ই মুমিন তো তারা যাদের সামনে আল্লাহর নাম স্মরণ হলে পরে তাদের দিল কেঁপে ওঠে আর আল্লাহর আয়াত তেলাওয়াত হলে তাদের ঈমান আরো বেড়ে যায় মুমিনের স্বভাব হলো রহমানের বান্দাদের স্বভাব হলো তারা আল্লাহর জিকির আল্লাহর উপদেশগুলো মেনে চলে এড়িয়ে চলে না 12 নম্বর হলো রহমানের বান্দা হলো তারা আল্লাহর কাছে নিজের স্ত্রী আর সন্তানের জন্য দোয়া করে যারা দোয়াটাও আল্লাহ শিখিয়ে দিয়েছেন তোমাদের বউ বাচ্চার জন্য দোয়া করো আনমেরিড যারা এরাও করবেন যারা বিবাহিত মেরিড তারাও করবেন আবিয়াত্তা মিসকিন যে ভাইয়েরা আছেন হবু বউয়ের জন্য এই দোয়াটা সব নামাজে করিয়েন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজ'আলনা লিল মুত্তাকিনা ইমামা এত সুন্দর দোয়া আবিয়াত্তা হলে আন্তাজি আজেজন শরম পাইছো না কি সুন্দর দোয়া আগে থাকি দোয়া করো আল্লাহ এমন একটা বউ দিও যে বউরে দেখলে আমার চোখ ঠান্ডা হয়ে যায় দিল ঠান্ডা হয়ে যায় সুবহানাল্লাহ হইতা নাই হ্যাঁ কি সুন্দর দোয়া রব্বানা হাবলানা রব্বানা ও আমার রব হাবলানা আমারে গিফট করো আমারে দেও কিতা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন এমন স্ত্রী যা চক্ষু শীতলকারী আর যারা বিয়া করেছেন
এরা কইবা যে আল্লাহ আমার বউরে আমার বাচ্চারে এমন বানাও যারা দেখলে আমার চোখ ঠান্ডা হয়ে যায়, চক্ষু শীতলকারী বানাও। ওকা আমিন। আচ্ছা আপনি বাড়িতে কে দেখলা আপনার বউ নমাজ পড়রা, তিলাওয়াত কররা, ফর্দা করি বারেন, শ্বশুর শাশুড়ির খেদমত করেন, মিল্লা বিশ্বাস হলেন। আজকে যারা গরো খাইলাম আমরাও ছয় ভাই, তারাও ছয় ভাই। আমার ভাইয়ের তো নাম আবুল হাসান চৌধুরী, আমি শুনিয়া খুব খুশি হয়েছে। ছয় ভাই বলে এবো এখানো, তো ছয় ভাই এখানো থাকতে হইলে ভাইয়ান্তর লগে কিন্তু ছয় ভাইয়ের বউ ঠিক থাকা লাগে, ঠিক আছে না? নি বুঝা জারি করো পারস্পরিক মহব্বত আছে, ইলা আরো আছে আপনার গাঁও, তার মানে আপনার গাঁত মহব্বত বেশি আছে। আল্লাহ আরো বাড়াইয়া দৌকা, আল্লাহ আরো আপনার এলাকাত ইলা মহব্বত, দরদ, ভালোবাসা, রহমত, বরকত বাড়াইয়া দৌকা। হোকা আমিন। আমি শুনিয়া বড় খুশি হয়েছি। মিলিয়া বিশ্বাস হলেন তারা। এই যে বউ বাচ্চার লাগে দোয়া করবা, আল্লাহ আমার বউরে এমন বানাও চক্ষু শীতলকারী। বাড়ির দেখলে আপনার বউ বালা লাগবে না, হোক আছেন। আর ভাই বউ বাদ হয়ে গেলে টাকা পয়সা দিয়ে সুখ পাওয়া যায় না। এর লাগে রসুলের হাদিস আমার এখন মনে হয়ে গেল, মান রাযাকাহুল্লাহু ইমরাআতান সালিহাতান ফাকাদ আ'ানাহু আলা শাত্রি দীনিহি। আল্লাহ রসুলে কইরা আল্লাহ যারে দয়া করিয়া একজন নেককার স্ত্রী দান করছেন, আল্লাহ যেন তানরে ইসলামর অর্ধেক নিয়ামত দিলাইছেন। তো অর্ধেক পাইছেন, বাকি অর্ধেক আছে না নেব ইগনান কই পিতাম। আল্লাহ রসুলে কইরা ফালিয়াত্তাকিল্লাহা ফিন নিসফিল বাকি, বাকি অর্ধেকও পাইলিব যদি আল্লাহরে ডরাইয়া জীবন চালায়, বাকি অর্ধেকও আল্লাহ তানরা দিলাইবা। সুবহানাল্লাহ। আবার ইবনে মাজাহ শরীফ আর একটা হাদিস আছে, আল্লাহ রসুলে কইরা আদ-দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়ার সবটাও সম্পদ। ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী হইল দুনিয়ার সবচাইতে সেরা সম্পদ। সুবহানাল্লাহ। মুখি দি বারণ না। এর বাদে দেখলা আপনার বাচ্চা, আপনার ছেলে মেয়ে নমাজও যায়, কোরআন তিলাওয়াত করে, বড়রে সালাম দেয়, সম্মান করে, খুব সুন্দর এলাকার চলে। মানুষে কইরা ভাই সাহেব আপনার ফুয়া খুব বালা, শুনিয়া কিলা লাগবো? জোরে হোকা কিলা লাগবো? খুব ভালো লাগবে। এর লাগে ও দোয়া খান করবা, আমার লগে সবে ফরুকা ও দোয়াটা। সবাই আমার সাথে পড়েন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আমার স্ত্রী সন্তানদেরকে চক্ষু শীতলকারী বানাও, আর আমাদেরকে মুত্তাকিদের নেতা বানিয়ে দাও। বলেন আমিন। এই যে প্রায় 1.5 পৃষ্ঠা আমরা আলোচনা করলাম, এখানে কয়টা গুণ দেখেন। 1 নাম্বার, দেখি কারা কারা মনে রেখেছেন। 1 নাম্বার, রহমানের বান্দা যারা অহংকারী না ভদ্র তারা? জোরে বলেন কি তারা? 2 নাম্বার, রহমানের বান্দারা মন্দের জবাব কি দিয়ে দেয়? ভালো দিয়ে দেয়, তারা সহনশীল হয়। 3 নাম্বার, রহমানের বান্দারা রাতের বেলা কি আদায় করে? এই এলাকার মানুষ খুব ডাট ওয়াজ হচ্ছে, তা বেউস ওয়াজ হয়েছে না, এটা হুশর ওয়াজ হয়েছে। 4 নাম্বার, রহমানের বান্দারা আমল করে ক্ষান্ত হয় না, বরং বেশি বেশি দোয়া করে কার কাছে? 5 নাম্বার, রহমানের বান্দারা কিপটা হয় না, অপচয় করে না, তারা হয় দানশীল। জুড়ে বলেন তারা কি হয়? 6 নাম্বার, রহমানের বান্দারা আল্লাহ ছাড়া কারো কাছে কি চায় না? সাহায্য চায় না। 7 নাম্বার, রহমানের বান্দারা অন্যায়ভাবে মানুষ হত্যা করে না। 8 নাম্বার, রহমানের বান্দারা বিবাহ বহির্ভূত কোনো হারাম রিলেশন বা জিনা ব্যভিচার করে না। 9 নাম্বার, রহমানের বান্দারা মিথ্যা সাক্ষী দেয়। 10 নাম্বার, রহমানের বান্দারা অনর্থক কথা বা কাজ করে না। 11 নাম্বার, রহমানের বান্দারা আল্লাহর আয়াত শুনে আর আমল করে। 12 নাম্বার, রহমানের বান্দারা স্ত্রী আর সন্তানের জন্য দোয়া করে কার কাছে? এই 12টা গুণ আমরা যদি অর্জন করি তাহলে আমাদের কি পরিণতি হতে পারে? আল্লাহ এবার বলছেন, এই 12টি গুণে গুণান্বিত হবে যারা, উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররান ওয়া মুকামা। আল্লাহ তাআলা বলছেন
এই 12টি গুণে গুণান্বিত হবে যারা, আল্লাহর জান্নাতের সুন্দর বালাখানা আল্লাহর তরফ থেকে পুরস্কার পাবে তারা। সেখানে তাদেরকে সুন্দর সম্ভাষণ এবং সালাম দিয়ে ঢোকানো হবে। চিরকাল সেই উন্নত বাসস্থান, সীমাহীন অফুরন্ত নেয়ামতের জায়গা জান্নাত তাদের ঠিকানা হয়ে যাবে। এই 12টা গুণ অর্জন করে আমরা কি এই 12টি গুণে গুণান্বিত হয়ে দুনিয়ায় চলতে পারবো? আরো জোরে বলেন, পারবেন? হ্যাঁ রব, আমি কথা বলেছি, আমাকে আর যারা শুনেছেন সবাইকে এই 12টি গুণ অর্জন করে তোমার প্রিয় বান্দা হওয়ার তৌফিক তুমি আমাদেরকে দান করো।